মিরিঞ্জা ভ্যালি এমন এক জায়গায় যেখানে আকাশ আর পাহাড়ের দূরত্ব হাত বাড়ালেই কমে আসে। বান্দরবান জেলা শহর থেকে প্রায় 90 কিলোমিটার ভিতরে লামা আলী কদম অঞ্চলে সমতল ভূমি থেকে প্রায় 1600 ফিট উচ্চতায় পাহাড় আর মেঘের এক নীরব রাজ্য। অনেকে এটাকে বলে গরিবের সাজেক, কারণ সাজেকের মতোই পাহাড় মেঘের লুকোচুরি, কিন্তু খরচ তুলনামূলকভাবে অনেক কম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঝুমঘর, তাঁবু আর এই পাহাড়ের বুকে থাকা লাক্সারিয়াস পড হাউসে একটা পুরো রাত কাটানোর বাস্তব অভিজ্ঞতা। শুধু ভিউ না, থাকছে পাহাড়ি মানুষের প্রতিদিনের সংগ্রামী জীবন। একদিনে কি করবেন, কোথায় খাবেন আর কিভাবে প্ল্যান করলে আপনার মিরিঞ্জা ট্রিপটা একদম পারফেক্ট হবে। এই ভিডিওতে পাচ্ছেন A to Z সম্পূর্ণ ট্রাভেল গাইড। তো চলুন শহরের কোলাহল পেছনে ফেলে হারিয়ে যাই পাহাড় আর মেঘের এই রাজ্যে। আমাদের আজকের ভ্রমণ যাত্রা শুরু ঢাকার আরামবাগ বাস টার্মিনাল থেকে, গন্তব্য চকরিয়া। আপনারা চাইলে দেশের যে কোনো স্থান থেকে কক্সবাজারগামী বাসে করে চলে আসতে পারবেন চকরিয়া। ঢাকা থেকে চকরিয়ার দূরত্ব প্রায় 350 কিলোমিটার আর ভাড়া শ্রেণীভেদে 900 থেকে 1800 টাকা পর্যন্ত হয়ে থাকে। এই যাত্রায় আমরা যাচ্ছি এশিয়া এয়ারকনের একটি এসি বাসে করে, যার ভাড়া 1100 টাকা। ঝামেলা এড়াতে সরাসরি মিরিঞ্জা রেঞ্জের বাসে করেও চলে আসতে পারবেন মিরিঞ্জা বাজার, তবে তার ভাড়া পড়বে নন এসি বাসে প্রায় 1100 টাকা। রাত প্রায় 2টা আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় কুমিল্লা 14 গ্রামের হোটেল খাদিজায়। হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে, তাই খাবারের আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে আপনার পছন্দ অনুযায়ী মেনু অর্ডার করবেন। প্রায় 20 মিনিট যাত্রা বিরতির পর পুনরায় আমাদের বাসটি চলতে শুরু করে চকরিয়ার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আছি চকরিয়া বাস স্ট্যান্ড। আপনারা সকলেই জানেন গতকাল রাত 10:30 এশিয়া এয়ারকন বাসে করে আমরা চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিই। এখন 6:30 মাত্র বাসটা আমাদের সামনে নিয়ে দিল, আর এখান থেকে আমাদের চলে যেতে হবে মিরিঞ্জা বাজার। এখানে অসংখ্য বাস, চাঁদের গাড়ি রয়েছে, এগুলো দিয়ে আপনারা সরাসরি মিরিঞ্জা বাজার যেতে পারবেন। চকরিয়া থেকে বাস অথবা চাঁদের গাড়ি দিয়ে চলে আসতে পারবেন মিরিঞ্জা বাজার। লোকালি বাস ভাড়া 70 টাকা এবং চাঁদের গাড়ির ভাড়া 80 টাকা। চাইলে চাঁদের গাড়ি রিজার্ভ করে নিতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকার মতো। আর অবশ্যই সাথে করে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের 2 থেকে 3টা কপি নিয়ে আসবেন। নিরাপত্তার স্বার্থে সামনে ইয়াংসা আর্মি ক্যাম্প এবং মিরিঞ্জা ভ্যালির রিসোর্টগুলোতে জমা দিতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি মিরিঞ্জা বাজার। মিরিঞ্জা বাজার নেমে একটা র্যান্ডম হোটেল থেকে আমরা আমাদের সকালে নাস্তাটা সেরে নিলাম, আর এদিক দিয়ে আমরা চলে যাব আমাদের সেই রিসোর্ট মিরিঞ্জা হিল স্টেশনে। এই রোড ধরে আপনাদের চলে যেতে হবে, আর এখানে অসংখ্য বাইক রয়েছে, ইচ্ছে করলে বাইক দিয়ে আপনারা রিসোর্টের উপর চলে যেতে পারবেন। আমাদের ট্র্যাক অলরেডি শুরু হয়ে গিয়েছে, এদিক দিয়ে আমাদের উপরের দিকে চলে যেতে হবে। মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। আপনারা যে রিসোর্টে যাবেন সেই রিসোর্ট অনুযায়ী দূরত্ব। আমরা যাচ্ছি মিরিঞ্জা হিল স্টেশনে, আমাদের যেতে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। রাস্তাটার পরিস্থিতি বেশ খারাপ বা ধুলোবালু দিয়ে ভরা। চাইলে আপনারা বাইক অথবা চাঁদের গাড়ি দিয়েও যেতে পারবেন। এক বাইকে যেতে পারবেন 2 জন, ভাড়া নেবে 200 থেকে 300 টাকার মতো। আর চাঁদের গাড়ি নিলে যার ভাড়া পড়বে 600 থেকে 800 টাকার মতো। কাকা, এগুলা কি পাহাড়ি পেঁপে? কত করে এগুলা? 110 টাকা পিস না? এখানে পেঁপে আছে, ইচ্ছা করলে পেঁপেও খেতে পারবেন। আর লেবু শরবত আছে না? গ্লাস কত করে? 10 টাকা। এগুলো কি আপনার কিনে আনছেন নাকি? কিনে আনছি বাবা। ও আচ্ছা, এই জন্য একটু দাম বেশি রাখতে হয়। অরিজিনাল পাহাড়ি পেঁপে এই দাদার দোকান থেকে আমরা কিনলাম। দেখি কেমন। পেঁপেটা মনে হচ্ছে পুরো লাল। মিষ্টি হইব, খুবই মিষ্টি। আজকে কিন্তু শুক্রবার, তাই অসংখ্য পর্যটক এসেছে এই মিরিঞ্জা ভ্যালিতে। এই মিরিঞ্জা ভ্যালির পাহাড় এবং মেঘ উপভোগ করার জন্য। এই মিরিঞ্জা রেঞ্জে কিন্তু অসংখ্য রিসোর্ট রয়েছে, আর আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা রিসোর্ট রয়েছে মেঘকুঞ্জ। এরকম অসংখ্য রিসোর্ট রয়েছে, আপনারা যেটাই খুশি তাদের সাথে যোগাযোগ করে এই রিসোর্টগুলো বুকিং করে আসতে পারেন। যারা ট্রেকিং করে আসবেন তাদের মোটামুটি বেশ খানিকটা কষ্ট হবে। এরকম এই যে ঢালু দিয়ে নিচে নামছি, আর ধুলোবালি দিয়ে কিন্তু পুরো ভরা। আবার যখন মাঝে মাঝে এরকম গাড়ি যায় তখন কিন্তু আর অনেক ধুলো আসে। সো যারা ট্রেকিং করতে পারবেন না তারা ইচ্ছা করলে এরকম চাঁদের গাড়ি অথবা বাইক দিয়েও চলে আসতে পারবেন।
অলমোস্ট 30 মিনিট ট্রেকিং করার পর আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত রিসোর্ট লামা হিল স্টেশন। আর এটা হলো রিসেপশন। আর এখান দিয়ে আমাদের রিসোর্টে চলে যাব আমরা। আমাদের চেক ইন টাইম সকাল 10টায়, আমরা কিছুক্ষণ আগে চলে আসছি। যারা অলরেডি আছেন গেস্ট তারা এখনো চেক আউট করেনি, তাই আমরা এই লামা হিল স্টেশনের রিসেপশনে এসে ওয়েট করছি। এটা হলো রিসেপশন এই লামা হিল স্টেশনের। রিসেপশন থেকে কিন্তু খুবই সুন্দর ভিউ পাবেন। মাশাআল্লাহ, কি অসাধারণ ভিউ। এই বিচ থেকে 25 মিনিট যে ট্রেকিং করে আসলাম, হয়তো বা অল্প কিছু ক্লান্তি লেগেছে, কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে মনটা সত্যি ভরে গেল। কি অসাধারণ আল্লাহ তাআলার নিয়ামত। মনে হচ্ছে এগুলো রং তুলি দিয়ে আঁকা পাহাড়গুলো। অলমোস্ট 1.5 ঘন্টা ওয়েট করার পর আমরা চলে আসছি আমাদের পট হাউসে। এটি হলো আমাদের সেই কাঙ্ক্ষিত পট হাউসটি। আপনারা যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই ট্রাই করবেন 11টা কিংবা 12টার বাসে ওঠার জন্য, কারণ এই মিরিঞ্জা রেঞ্জের রিসোর্টগুলোতে 11টা বাজে চেক ইন করতে হয়। আমরা এতক্ষণ রিসেপশনে ওয়েট করছি। এই আমাদের পট হাউসটি, আর এর সামনেই অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট। আশা করছি সকালবেলা আমরা খুব সুন্দর মেঘ বা ভিউ পাবো। চলুন আমাদের পট হাউসটা আপনাদের দেখাই। আমাদের পট হাউসের নাম হলো মেঘালয়া। ছোট করে একটা রুম ট্যুর দিয়ে দেই। এই হলো আমাদের বেড। এখানে 4 জন থাকা যাবে অনায়াসে। এখানে রয়েছে একটা টেবিল ফ্যান, উপরে আর একটা ফ্যান রয়েছে এবং এসি রয়েছে। আর ওয়াশরুমটা যদি একটু দেখাই, ওয়াও, এখানে রয়েছে একটা হাই কমোড আর একটা বেসিন। আর এই পট হাউস থেকেই কিন্তু অসম্ভব সুন্দর ভিউ দেখতে পাবেন। এই আমাদের এই পট হাউসটির নাম হলো মেঘালয়। আর এই পাশে আরেকটি রয়েছে, তার নাম মেঘকুঞ্জ। এই পট হাউসটি আপনাদের ভাড়া পড়বে 3,500 টাকা করে। আমাদের দুপুরের খাবার আনলিমিটেড ভাত, চিকেন লাক্সু, ডিম, আলু ভর্তা। এটা কি ভাই মুরগির মাংস? আর হলো মুরগির মাংস আর ডাল। দুপুরের খাবারটা খেয়ে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে পড়লাম এই মিরিঞ্জা রেঞ্জের আরো অনন্য রিসোর্ট এবং ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখার জন্য। তো আমরা এখান দিয়ে যাচ্ছি একটা ভিউ পয়েন্টের দিকে। অসম্ভব সুন্দর, চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে এরকম সিঁড়ি করা একটা রাস্তা। আর এখানে আরেকটা টেন্ট রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি মারাইংচা হিল রিসোর্টে। আর আপনারা যদি অন্য রিসোর্টে উঠে থাকেন তাহলে এখানে ঢুকতে হলে আপনার 20 টাকা করে টিকিট কাটতে হবে। আর এখানে রয়েছে অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। ওই যে চারিদিকে পাহাড়, পাহাড়ের সৌন্দর্য এখান থেকে খুবই কাছ থেকে উপভোগ করতে পারবেন। আর ওদিক দিয়ে আরো সুন্দর ভিউ পয়েন্ট আছে, আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করব। ফাইনালি আমরা কিন্তু চলে আসছি এই মারাইংচা হিলের একদম শেষ পয়েন্টে, শেষ ভিউ পয়েন্টে। অনেক উচ্চতায়, এখান থেকে কিন্তু পাহাড়গুলো আরো খুবই সুন্দর লাগছে। আর অসংখ্য পর্যটক আজকে এখানে আসছে, এই ভিউ পয়েন্ট থেকে ছবি তুলছে। আর ওই যে পাহাড়গুলো সারি সারি ভাবে রয়েছে। এখন বাজে প্রায় 5টা। আমরা মারাইংচা হিলের চূড়ায় আছি, আর সামনে রয়েছে একটা ঝুমঘর। এখানে আমরা একটা বেঞ্চের উপর বসে আছি। এই মারাইংচা হিল থেকে নাকি সূর্যাস্তটা খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়, সেজন্য আমরা ওয়েট করছি এই সূর্যাস্তর জন্য। আমার সামনে অসংখ্য সারিবদ্ধভাবে পাহাড়, মনে হচ্ছে যেন কোনো চিত্রশিল্পী চিত্র অঙ্কন করে রেখেছে। পাহাড় তার সৌন্দর্য সবচেয়ে বেশি মেলে ধরে সূর্যাস্ত আর সূর্যোদয়ের সময়। ঠিক তখনই পাহাড়, আলো আর মেঘ একসাথে গল্প বলতে শুরু করে। সূর্য ডোবার সময় পাহাড় যেন নিজের সব রং উজাড় করে দেয়, আর সেই মুহূর্তগুলো শুধু দেখার না, অনুভব করার। মারাইংচা রিসোর্ট থেকে মন ভোলানো সূর্যাস্তটা উপভোগ করে সূর্য ডোবার পর ফিরে এলাম আমাদের পড হাউসে। রাত নামতেই পাহাড়ের রূপ একদম বদলে গেল। চারদিকে পাহাড়ের গায়ে গায়ে ঝুমঘর, আর তাঁবুর ভেতর জ্বলছে আলো। কি যে সুন্দর একটা অভিজ্ঞতা। আর ঠিক তখনই ওইদিকে আমাদের রাতের খাবারের জন্য বারবিকিউ রান্না শুরু হয়ে গেছে। রাতের খাবার শেষ করে আমরা খুব তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিলাম, কারণ খুব ভোরে উঠতে হবে এক দারুণ সকালের জন্য, যে সকালে থাকবে শুধু মেঘের ভেলা আর পাহাড়ের নীরবতা।
হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে ফ্রম মিরিঞ্জা বাজার লামা হিল স্টেশন। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমাদের পট হাউসটা, যেখানে গতকাল রাত্রে আমরা ছিলাম। আর এর সামনের ভিউটা হলো এটা। মাশাআল্লাহ, কি অসম্ভব সুন্দর। আমাদের সামনে দেখতে পাচ্ছেন মেঘের হাতছানি। মেঘ আজকে কিছুটা কম, মেঘ যে প্রতিদিনই একই রকম পড়বে সেটা তো বলা যায় না। আর আমাদের সামনের ভিউটা ঠিক এই রকম। এদিকে রয়েছে পট হাউস, ঝুমঘর, ওইদিকে ট্রেনও রয়েছে। তো আমাদের পট হাউসটি হলো মেঘপুঞ্জ, আর এদিকে খুবই সুন্দর একটি রাস্তা রয়েছে। এই রিসোর্টেরই আর অনেকগুলো কটেজ রয়েছে, যেমন এই যে এখানে একটা রয়েছে মেঘ বালিকা। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। আর এদিক দিয়ে নিচে, পাহাড়ের নিচে একটি রাস্তা চলে গেছে। চলুন দেখি কি আছে ওইদিকে। এখানে আরো একটি কটেজ রয়েছে, ইচ্ছেডানা। এটিও আমাদের এই লামা হিল স্টেশনের কটেজ, চাইলে এখানেও থাকতে পারবেন। এই কটেজগুলোর ভাড়া সাধারণত 2,500 থেকে 3,500 টাকা পর্যন্ত হয়ে থাকে। ছুটির দিনে কিছুটা বেশি হয়ে থাকে, তাছাড়া কিছুটা কমে আপনারা এই রুমগুলো নিতে পারবেন। আর আমরা এরকম এই নিচ দিয়ে নেমে যাচ্ছি, খুবই সুন্দর একটা জায়গা। আর যেরকম এই মাচাগুলো দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু টেন্ট দিয়ে মানুষ রাত্রে থাকে, পর্যটকরা। যেমন ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা টেন্ট। আর আমাদের পট হাউসটা মূলত ওই যে ওইটা, ওই পট হাউসটা আমাদের, ওখানে আমরা রাত্রে ছিলাম। আর ওদিক দিয়ে এই সিঁড়িগুলো দিয়ে নেমে আমরা এই নিচে আসছি কিছু সুন্দর ভিউ উপভোগ করার জন্য। আর এখানে কিন্তু আরো অনেকগুলো টেন্ট রয়েছে, ওর সামনেও পট হাউস রয়েছে। এই টেন্টগুলোতে কিন্তু চাইলে 2 জন থাকা যায়, বড় টেন্টও রয়েছে 4 থেকে 5 জন থাকার মতো। দিয়ে ভিতরের দিকটা একটু দেখাই। এই হলো মোটামুটি একটা তাঁবুতে আপনারা 2 জন থাকতে পারবেন। আর এখান থেকে যে এরকম ভিউ পাবেন পাহাড়ের। সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন মেঘের উপর ভাসছেন। আপনারা চাইলে এই টেন্টগুলোতেও কম খরচে থাকতে পারবেন। এখানে জনপ্রতি 300 টাকা দিয়ে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। আর খাবারের ব্যাপারটা তো আলাদা, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, এখানে কিন্তু এই জেনারেটর দেখতে পাচ্ছেন। হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পে কিন্তু আপনারা 24 ঘন্টা কারেন্টের লাইন পাবেন। কারেন্ট চলে গেলেও জেনারেটরের মাধ্যমে কারেন্টের ব্যবস্থা রয়েছে, এবং 24 ঘন্টা ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে। তো আমাদের পট হাউস থেকে আমরা নিচের দিকে নেমে আসলাম। আর এখানেও আরো 2টা পট হাউস দেখতে পারলাম, লামা হিল ডাউন পট হাউস। আর এখানে নাকি অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে। আর এখানে কিছু চেয়ার রয়েছে, এখানে বসে সকাল উপভোগ করতে পারবেন, বা দিনের বেলা অবশ্যই আড্ডা দিতে পারবেন। আর এদিকে রয়েছে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে নাকি অসম্ভব সুন্দর ভিউ দেখা যায়। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর। এখনো মেঘগুলো কিন্তু রয়ে গেছে অল্প অল্প। এই পাহাড়ের ভাঁজে ভাঁজে মনে হচ্ছে মেঘগুলো লুকিয়ে আছে। আর এদিকে অলরেডি সূর্যি মামা উঠে পড়েছে। আর ওই যে আমাদের পট হাউস, লামা হিল আপ পট হাউস, একেবারে উপরে মেঘালয় ও মেঘপুঞ্জ। এখন বাজে সকাল 8:30, আর আমাদের সকালের নাস্তা চলে আসছে। এগুলো ডিম খিচুড়ি, এখানে সালাদও দেওয়া আছে। এই নাস্তা করে আমরা কিছুক্ষণ পরে রিসোর্ট থেকে চেক আউট করে ফেলবো। আর আমার পিছনে ভিউ দেখেন, কি অসাধারণ। এরকম একটা জায়গায় বসে সকালে নাস্তা করা খুবই উপভোগের একটা বিষয়। তো চলুন নাস্তাটা সেরে নেই। নাস্তা শেষ করে ব্যাগ গুছিয়ে নিতে নিতে এই সুন্দর পট হাউস আর পাহাড়ের মায়া কাটিয়ে আমরা এখন ফিরে যাওয়ার পথে। স্মৃতিতে থেকে যাবে এই পাহাড়, এই মেঘ আর এই নিঃশব্দ মুহূর্তগুলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা নিয়ে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।